আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছি। এই সনদের পটভূমি, গঠন প্রক্রিয়া, কমিশনগুলোর জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া বিষয়ে যে বর্ণনা সেটা রেখেছি। ইতিমধ্যে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। তার কারণ হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। যে টেক্সটটা, সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। দ্বিতীয় আরেকটি বিষয়, এখানে যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা জানেন যে আজকে আমাদের সঙ্গে আলোচনার সময় আনুমানিক দুপুর 12টার দিকে হঠাৎ করে এই বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে অবশ্যই উপস্থিত আপনারা এবং অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে একটু অকস্মাৎ নিরাপত্তাহীন ভোগ করেন। তাতে করে তাদেরকে একটু নিরাপদ অবস্থানে যেতে হয়েছে। এতে করে অবশ্যই আমাদের আলোচনায় বিঘ্ন ঘটেছে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু উদ্বেগজনক। কমিশন এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। সেই জন্য কমিশন এটার গুরুত্ব বিবেচনা করে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরকে জরুরি ভিত্তিতে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে 24 ঘন্টার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন এবং জনসাধারণকে অবহিত করার জন্য আমরা অনুরোধ করেছি। সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না। দুর্নীতি দমন কমিশন আসলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমাদের প্রস্তাব হচ্ছে এটা সাংবিধানিক কমিশন করা এবং সাংবিধানিক কমিশন হিসেবে এর নিয়োগ প্রক্রিয়াটা, যেটা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব, সেটা যেন আমরা অন্তর্ভুক্ত করি। অধিকাংশ দল, আমি বলবো ওভারওয়েলমিংলি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলই বলবো, এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে।